হ্যালো, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো ফিয়ার স্ট্রিট প্রম নাইট বলে একটি নতুন সিনেমা এসেছে নেটফ্লিক্সে। তা সেই সিনেমাটা দেখেছি কালকে রাত্রিবেলা, মানে গতকাল রাত্রে। তা ভাবলাম যে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করা যাক। তা তার আগে বলে দিই যে আমার এই লুকটা কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এটা একটা নতুন ফ্রেম নিয়েছি, চশমা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তা এইখানটা অ্যাকচুয়ালি গল্পটা দেখতে পাচ্ছি যে প্রম নাইটের একটি শহর দেখানো হচ্ছে, যেখানটায় অনেক ছেলে মেয়েরা আছে, একটি স্কুলের মধ্যে পড়ে, এবং একটি মেয়ে আছে যে গল্পের প্রোটাগনিস্ট, তার পরিবারের উপর একটা কলঙ্ক লেগে আছে। তার মা তার বাবাকে খুন করেছে, যার জন্য তার পরিবারের উপর সেই কলঙ্কটা আছে, এবং সেই কলঙ্কটা তাকেও বহন করে নিয়ে যেতে হচ্ছে, এবং নানা পারিপার্শ্বিক লোকেরা তাকে এইটা নিয়ে টোন মেরে কথা বলে। এবং স্কুলের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা মেয়ে আছে, যে মেয়েটার আবার নিজস্ব কিছু গ্রুপ আছে। এবার এদের সাথে আরেক এদের মানে যে গল্পের প্রোটাগনিস্ট তাদের ঠিক বনাবনি হয় না, তাদের মধ্যে একটা ঝামেলা কিন্তু লেগে আছে। এবার প্রম নাইটের দিন একটা শহরে মার্ডার হচ্ছে, এবং কেন মার্ডার হচ্ছে, কি বৃত্তান্ত, এই পুরো যাবতীয় বিষয় জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে এই 1.5 ঘন্টা রানিং টাইমে এই সিনেমাটা দেখে নিতে হবে। হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, আমি হিন্দি ডাবিং এর সাথেই কিন্তু সিনেমাটা দেখেছি। তাই এটা অ্যাকচুয়ালি ফিয়ার স্ট্রিটের আগের যে 3টে পার্ট ছিল, যেটাও অ্যাকচুয়ালি বুকের উপর নির্ভর করেই সিনেমাটা তৈরি করা হয়েছিল। এমা এমা হক ছিল, যাকে আপনারা ওই মানে সিরিজটায় দেখেছেন, ওই স্ট্রেঞ্জার থিংসের আরেকটি মেয়ে ছিল, ওই মেয়েটা ম্যাক্স বলে যে মেয়েটি ছিল, সেই মেয়েটিও কিন্তু ওই সিনেমাতে আছে। তা 3টে পার্ট ছিল, ওটা 3টে পার্ট, 3টে কন্টিনিউয়েশন ছিল, বাট এটা কিন্তু সেপারেট, এটা কোনো কন্টিনিউয়েশন না। বাট এটাও কিন্তু বুকের উপর নির্ভর করেই কিন্তু সিনেমাটাকে নির্মাণ করা হয়েছে। সিনেমাটা কেমন লাগলো? দেখুন, আগের 3টে পার্ট কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে, বাট সেই স্ট্যান্ডার্ডে যদি এটা বলতে চাই, সেটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। কারণ এই সিনেমার মধ্যে যেই গল্পটা দেখানো হচ্ছে, এবং আগের সিনেমাতে কি যেই মার্ডারগুলো হচ্ছিল বা যেই ঘটনাগুলো ঘটছিল, সেগুলো না একটা মিস্টিরিয়াসভাবে কিন্তু ট্রিট করা হয়েছিল, এবং তার সাথে সাথে যে হরার ট্রিটমেন্টটা, সেটা কিন্তু খুব সুন্দর করে ইনট্যাক্ট কিন্তু রেখেছিল। এখানটায় হরার ট্রিটমেন্টটা আছে, বাট সেটা কিন্তু খুব যে ফিল করি ভয় লাগে সেটা কিন্তু হয় না। মানে সেইভাবে কিন্তু হরার ট্রিটমেন্টটাকে জাস্টিফাইড কিন্তু করা হয়নি এই সিনেমাতে, আগের পার্টে যেভাবে জাস্টিফাইড কিন্তু করা হয়েছিল। এবং এখানটায় যেহেতু এটা প্রম নাইটের একটি রাতের গল্প করা বলা হচ্ছে, যার জন্য না কিছু কিছু জায়গাটা এটা একটু মনোটোনাস কিন্তু হয়ে যায়। এবং যে মেয়েটি মেন প্রোটাগনিস্ট, সে যে কলঙ্কটা বয়ে নিয়ে বেড়াচ্ছে, তার পরিবারের উপর যে কলঙ্কটা আছে, সেটা তাকে কিভাবে এফেক্ট করছে, সেগুলোকে যদি আরও ডিটেলিংয়ের সাথে যদি আরেকটু জুস আউট করে বার করা হতো ড্রামাগুলোকে, তাহলে আই থিঙ্ক বেটার হতো, কিন্তু দেখতে আরও মজাদার লাগতো। এবং এই মেয়েটির আরেকটি বন্ধু আছে, যে গল্পের প্রোটাগনিস্ট, তার একটা বেস্ট ফ্রেন্ড এখানটা দেখানো হয়েছে। তার ক্যারেক্টারের সাথে বন্ধুর যে সম্পর্কটা, মানে গল্পের যে মেন প্রোটাগনিস্ট, এদের দুজনের যে সম্পর্কটা, সেটাকে যদি আরও সুন্দর করে স্ট্যাবলিশড করতে পারতো, আই থিঙ্ক বেটার হতো। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও কিন্তু খুবই ভালো লাগতো। এখানটায় রাখা হয়েছে, বাট সেটা দেখতে কিছু মোমেন্ট ভালো লাগে, বাট একটু যদি আরেকটু স্পেস দেওয়া হতো ভালো হতো। এবং বন্ধুটার ক্যারেক্টারটা লাস্টে গিয়ে একটুখানি মনে হচ্ছে কি যে তার বন্ধুটার ক্যারেক্টারটা কিভাবে যেন চলে গেল, যদি আরেকটু তাকে রাখা হতো সিনেমার মধ্যে, মানে সিনেমাটা আরও দেখতে ভালো লাগতো। এবং যে গল্পের মেন প্রোটাগনিস্ট, তাকে না সেইভাবে কোনো চ্যালেঞ্জেস কিন্তু ফেস কিন্তু করতে হয়নি। এবং এই যে মিস্টিরিয়াস মার্ডারগুলো পুরো শহরের মধ্যে যে হচ্ছে, এই মার্ডারটাকে সেভাবে তো দেখাতে পারেনি পরিচালক এখানটায়, সেটা আলাদা ব্যাপার। বাট সেই মার্ডারটা যে করছে, এবং প্রোটাগনিস্টের কাছে একটা থ্রেট হয়ে যে আসবে, প্রোটাগনিস্ট যে একটা চ্যালেঞ্জ ফিল করবে, যে আমাকেও কেউ চ্যালেঞ্জ দিচ্ছে, সেটাকে আমাকে ওভারকাম করে বের করতে হবে, সেই জিনিসগুলো যদি ভালো যদি হতো না, আই থিঙ্ক এই সিনেমাটা অনেকটা কিন্তু ওয়ার্ক কিন্তু করে যেত। মানে আমি খুব হতাশ হয়েছি যে আগের পার্টগুলো যতটা সুন্দর হয়েছে, বাট এই পার্টটা কিন্তু অতটাও সুন্দর কিন্তু হয়নি। মানে বলবো যে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, যদি কোনো কাজ না থাকে, ভাবছেন যে কোনো কাজ দেখবো, জাস্ট র্যান্ডাম কিছু কাজ দেখলেই হলো, খুব মাথা লাগাতে হবে না, তাহলে আপনাদেরকে বলবো যে এই সিনেমাটা অবশ্যই দেখার জন্য। আর আগের পার্টটা যারা দেখেছেন তারা তো অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের আগের পার্টগুলো কেমন লেগেছে। এবং এখানটায় যে মার্ডারগুলো, সেগুলো র্যান্ডামভাবে চলছে, এখানটা প্রোটাগনিস্টকে কোনো চ্যালেঞ্জ দিচ্ছে না, এবং বন্ধুত্বের সম্পর্কগুলো ঠিকঠাক করে ফুটে উঠছে না।
এবং এই যে মেয়েদের গ্যাংটা আছে তাদেরকে ঠিকঠাক করে অ্যান্টাগনিস্ট হিসাবে স্ট্যাবলিশ করছে না, সেটা কোথাও না কোথাও খারাপ লাগছে। বাট প্রথম যে টুইস্টটা দেখানো হয়েছে সেটা আমি প্রেডিক্ট করতে পারিনি, বাট পরের যে টুইস্টটা রাখা হয়েছে, অ্যাকচুয়ালি ডবল টুইস্ট রাখা হয়েছে পরবর্তীকালে, সেই টুইস্টটা কিন্তু যখন ফার্স্ট টুইস্টটাই রিভিল হয়ে যাচ্ছে তার পরবর্তী কিছু মিনিটের মধ্যেই কিন্তু 2-3 মিনিটের মধ্যে আপনি ধরে নিতে পারবেন যে সেকেন্ড টুইস্টটা কী আসতে চলেছে সিনেমার মধ্যে। তা আমি বলবো যে ওভারঅলে আমি ওয়ান টাইম ডিসেন্ট একটা ওয়াচ লেগেছে সিনেমাটা। তা আপনারা যারা দেখেছেন ফিয়ার স্ট্রিট প্রম নাইট বলে এই সিনেমাটা, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবং আগের 3টে পার্ট আপনাদের দেখা আছে নাকি সেটাও নিচে কমেন্ট করে জানাবেন। এখনকার মতন টাটা, বাই।